হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিছু এমন ইনফরমেশান যা জীবনে হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। তার সাথে দেখাবো এমন কিছু ভাইরাল ফুটেজ যেগুলো দেখে আপনার নলেজ অনেক বেড়ে যাবে। তার সাথে সাথে আপনি দেশ দুনিয়ার অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে গরুগুলোকে ফ্যাক্টরির মধ্যে নির্মমভাবে জবাই করে তাদের মাংস বিক্রি করা হয়। এই প্রসেস অনেক ভয়ানক হয়ে থাকে। তার সাথে আপনাদের দেখাবো কিভাবে গরুর নামে শূকরের মাংস প্যাকিং করা হচ্ছে আর যেগুলো আমাদের কাছে বিক্রি করা হচ্ছে, যার ফলে আমরা অজান্তেই কিছু অন্য জিনিসের মাংস খেয়ে ফেলছি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। আজকে আমি আপনাদের ওই সমস্ত তথ্য দেব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক ফিশ ফার্মিং থেকে। বন্ধুরা, এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ফিশ ফার্মিং পুকুর। এখানে অল্প খরচে অধিক মাত্রায় মাছের চাষ করা হয়। মাছ চাষ অনেক রকমের হয়ে থাকে, তার মধ্যে কিছু হলো বায়োফ্লক, মিনি পন্ড এবং ওপেন পন্ড। এখন আপনাদের দেখাবো বড় পুকুরের মধ্যে কিভাবে মাছ চাষ করা হচ্ছে। এখানে কমসে কম 1 থেকে 2 বিঘার একটা বড় পুকুর হয়ে থাকে। তো এখানে সর্বপ্রথমে মাছ ছাড়া হয়, আর সেগুলো বড় হওয়া পর্যন্ত লালন পালন সব কিছুই কয়েকজন ব্যক্তি করে থাকে। এদেরকে খাবার 3 বেলা দিতে হয়, তার মধ্যে হলো রাসায়নিক খাবার এবং জৈবিক খাবার। আর মাছ সব থেকে বেশি পছন্দ করে পেলিডিয়ান ফুড। আর এই ফিড তৈরি করতে ব্যবহার করা হয় মুরগির বীজটা, শুকনো চালের গুঁড়ো এবং অক্সিন পাউডার। তারপর এগুলো ফার্মাররা কিনে নিয়ে এসে মাছকে খাইয়ে থাকে। এর একটা বস্তা 50 কেজি হয়ে থাকে। তাছাড়া এর দাম 1000 থেকে 1500 টাকা হয়ে থাকে। তারপর একজন ওয়ার্কার এগুলোকে ধামায় লোড করে, এর সাথে পানি মিক্স করে ফিড তৈরি করে। আর ঠিক এইভাবেই ডাইরেক্ট খাবার মাছের চারাকে দেওয়া হয়। তারপর বন্ধুরা, যখন এই মাছ একটু বড় হয়ে যায় তখন এদেরকে খাওয়ানো হয় মাংস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিছু কিছু মাছের মুখ্য খাবার মুরগি, গরু, মহিষ এবং শূকরের নাড়ি ভুঁড়ি হয়ে থাকে, যেগুলোকে ডাইরেক্ট পুকুরে দেওয়া হয় না। এগুলোকে পেশাই করে এর ছোট ছোট পিস তৈরি করে পুকুরে দেওয়া হয়। তার জন্য ব্যবহার করা হয় এই মেশিন। এই প্রসেসে নাড়ি ভুঁড়িকে পিষে এর মিশ্রণ তৈরি করে পুকুরে দিয়ে দেওয়া হয়, যেগুলো খেয়ে পুকুরের মাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর বন্ধুরা, এই মাংস পুকুরের মাছ খুবই মজা করে খায়। কিন্তু বন্ধুরা, আপনার কি মনে হয় এসব মাছকে মাংস খাওয়ানো কি উচিত? মাছকে নাড়ি ভুঁড়ি ছাড়াও তো আরও অনেক কিছু খাওয়ানো যেতে পারে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এবার আপনাদের দেখাবো এমন একটা দেশি জোগাড় যার সাহায্যে মুরগির পালক মাত্র 5 সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করা যেতে পারে। আপনারা তো জানেন মুরগি জবাই করার পর তার শরীর থেকে পালক ছাড়ানো কতটা মুশকিল এবং ঝামেলার কাজ। কিন্তু এই মেশিন মাত্র 10 সেকেন্ডের মধ্যে মুরগির শরীর থেকে সমস্ত পালক ছাড়িয়ে দিতে পারে। এটা পুরোপুরিভাবে হ্যান্ডমেড। এর চারিদিকে রাবারের স্ক্রু লাগানো হয়েছে আর নিচে একটা শক্তিশালী মোটর লাগানো হয়েছে, যেটা সম্পূর্ণ ইলেকট্রিসিটির সাহায্যে কাজ করে। তারপর এই মেশিন অন করার আগে মুরগিকে গরম পানির মধ্যে 1 মিনিট ডুবিয়ে রাখা হয়। আর এদেরকে গরম পানির মধ্যে এই জন্য ঢোকানো হয় যেন মুরগির পালক নরম হয়ে যায়। তারপর মুরগিকে এই ড্রামের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তারপর যখন মেশিন স্টার্ট করা হয়, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মুরগি পুরোপুরিভাবে ফ্রেশ। কিন্তু হ্যাঁ, এর ওপর থেকে পানি দিতে হয় যেন মুরগির গায়ে লেগে থাকা পালকগুলো খুব সহজে ধুয়ে যেতে পারে। তাছাড়া এই প্রসেস অনেক বেশি মজাদার হয়ে থাকে। আর এর ব্যবহারে এখন মুরগি মাংস ইন্ডাস্ট্রি অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। বন্ধুরা, এবার আপনাদের দেখাবো যে সমস্ত ভেড়ার শরীরে অতিরিক্ত লোম থাকে সেগুলোকে কিভাবে কাটা হয়। এই জন্য সর্বপ্রথমে যে ভেড়ার শরীর থেকে লোম কাটা হবে সেটাকে নিয়ে আসা হয়। আর এই অত্যাধুনিক ট্রিমার মেশিনের সাহায্যে তার শরীর থেকে চুল কাটা শুরু করে দেওয়া হয়। এই হেয়ার ট্রিমার শুধুমাত্র ভেড়ার চুল কাটার জন্য স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে। যদি কোনো ভেড়া নর্মালভাবে বসে চুল কেটে নেয় তাহলে তো কোনো ব্যাপার নাই, কিন্তু যদি কোনো ভেড়ার সমস্যা বা বদমাইশ হয়ে থাকে, এর জন্য এদের 2 পা বেঁধে দেওয়া হয়। আর ঠিক এইভাবে ভেড়ার চুল কেটে ফেলা হয়। ভেড়ার চুল কেটে ফেলার পর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে এর থেকে উল তৈরি করা হয়। আর এই উল থেকে শীতের পোশাক তৈরি করা হয়, যেগুলো আপনারা শীতের সময় পরে থাকেন।
তো বন্ধুরা, এটা তো দেখলেন আপনি ভেড়ার চুল কাটার প্রসেস। এবার আপনাদের দেখাবো যদি কোনো ভেড়া প্রেগনেন্ট হয় তো ওদের ডেলিভারি কিভাবে করানো হয়, তাও আবার আধুনিক মেশিনের সাহায্যে। তো এই মেশিন ব্যবহার করার প্রথমে একটা লোহার অ্যাঙ্গেলের সাথে এটাকে আটকে দেওয়া হয়। তারপর যে ভেড়া প্রসব করবে তাকে নিয়ে এসে মেশিনে আটকে দেওয়া হয়, আর পেছন থেকে খুব সহজেই তার বাচ্চা বের করে নেওয়া হয়। সাধারণত ভেড়ার 2 থেকে 4টা পর্যন্ত বাচ্চা হয়, তো সেগুলোকে একটা একটা করে বের করা হয়। বন্ধুরা, কোনো কোনো ভেড়া তার বাচ্চাদেরকে দুধ পান করতে দেয় না, তো দুধ পান করানোর জন্য ঠিক এই মেশিনের ব্যবহার করা হয়ে থাকে। সত্যি মজাদার টেকনিক। বন্ধুরা, আপনারা তো জমি চাষ করার অনেক ধরনের শক্তিশালী এবং বড় মেশিন দেখেছেন, যেগুলো অনেক কাজের হয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাদের এমন টেকনিক দেখাবো যেটা দেখার পর আপনি মাথায় হাত দিয়ে দেবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রকম টেকনিক হয়তো আপনি কখনো দেখেননি। প্রায় সময় জমি থেকে ফসল কেটে নেওয়ার পর জমিতে আগাছা ও শক্ত ডাল থেকে যায়। অর্থাৎ যখন জমি থেকে পাট কেটে নেওয়া হয় তখন নিচে পাট গাছের কিছু অংশ থেকে যায়। তো পরে ফসল করার জন্য সেগুলোকে জমি থেকে তোলা অত্যন্ত জরুরি, কিন্তু সাধারণ ট্রাক্টর সেগুলো জমি থেকে তুলতে পারে না। তো সেরকম সময় ব্যবহারে নেওয়া হয় এই রকম চেন হুইল ট্রাক্টর, যেটার পেছনের দিকে রোটারি চেন লাগানো থাকে। যখন ট্রাক্টর সামনের দিকে এগিয়ে যায় তার পেছনে থাকা চেন জমি থেকে মোটা মোটা আগাছাগুলোকে তুলে ফেলে, যার পর কৃষকদের পরবর্তী ফসল ফলাতে অনেক সুবিধা হয়ে যায়। এবার আপনাদের দেখাবো বিদেশের ফ্যাক্টরিতে কিভাবে গরুগুলোকে জবাই করে তাদের মাংস বিক্রি করা হচ্ছে। তো এজন্য অনেক বড় বড় মেশিন ব্যবহার করা হয়। তো সর্বপ্রথমে একটা গরু ফ্রেমের মধ্যে আটকে নেওয়া হয় আর সামনে লেগে থাকা একটা ধারালো অস্ত্র জবাই করে দেয়। এই প্রসেস অত্যন্ত বেদনাদায়ক হয়ে থাকে। আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী এভাবে জবাই করে মাংস কোনোভাবেই খাওয়া উচিত নয়। তাছাড়া এদেরকে অত্যন্ত কষ্ট দিয়ে জবাই করছে। তারপর যখন একবার জবাই করা কমপ্লিট হয়ে যায় তখন একজন ওয়ার্কার এদের পা হ্যাঙ্গারে আটকে দেয়। ঠিক এই কন্ডিশনে গরুগুলোকে সামনের চেম্বারে পাঠানো হয়, যেখানে গরুগুলোর শরীর থেকে চামড়া ছাড়ানো হয়। এই প্রসেস 2 রকমভাবে হয়ে থাকে, একটা হয় অটোমেটিক আর একটা হয় সেমি অটোমেটিক। যে ফ্যাক্টরি অটোমেটিক হয়ে থাকে ওখানে মেশিনের মাধ্যমে গরুর শরীর থেকে চামড়া টেনে ছেড়ে ফেলা হয়, আর যেটা সেমি অটোমেটিক হয়ে থাকে ওখানে গরুর শরীর থেকে কয়েকজন ওয়ার্কার চাকুর সাহায্যে চামড়া ছিঁড়তে থাকে, আর গরুগুলোর বিভিন্ন অঙ্গ কেটে কেটে আলাদা করা হয়। এটা হলো ডিহাইড্রেট চেম্বার, যেটার মধ্যে থেকে গরুগুলোকে অন্য চেম্বারে পাঠানো হয়, যেখানে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে ফেলা হয়, আর যেখানে এগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে নিয়ে গিয়ে কাটিং সেকশনে পাঠানো হয়। আবার অন্যদিকে ওই ফ্যাক্টরির অপোজিট সাইডে শূকর কেটে তার থেকে মাংস আলাদা করা হয় এবং সে মাংস একই সাথে কনভেয়ার বেল্টের ওপর রাখা হয়। তারপর ওয়ার্কাররা গরুর বলে শূকরের মাংস প্যাকিং করে এবং মার্কেটে পাঠিয়ে দেয়। বন্ধুরা, ফ্যাক্টরিতে এভাবে অনেক রকম খারাপভাবে কাজ হয়ে থাকে, যেগুলোর সত্যতা আপনি জানলে হয়তো আর জীবনে কখনো মাংস খাবেন না। কিন্তু গরু হোক বা শূকর, এই প্রসেস দেখানোর আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে এখন মডার্ন টেকনোলজি আসার পরেও প্রাণীগুলোকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে।